সাকিব আল হাসানের মায়ের চোখে মুখে খেলে অপার্থিব আনন্দ। এই ঈদেও ছেলে তার সঙ্গে সময় কাটাবে দারুণ। শোনালেন ছেলের গল্প, জানালেন মায়ের চোখে কেমন তার ছেলে। দেশের প্রথম সারির একটি গণমাধ্যম সাকিবের মায়ের সাক্ষাৎকার নেয়। তার চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো। শিরিন আক্তারের অপেক্ষা তার ফয়সাল বাড়িতে আসবেন কবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে মাত্র ছেলে ফিরেছেন দেশে। গত শনিবার যখন শিরিন আক্তারের সঙ্গে কথা হলো, নিশ্চিত করতে পারেননি সাকিব আল হাসান কবে যাবেন মাগুরায় ঈদ করতে। শুধু ছেলে নয়, গত 2 বছর তাদের বাড়ি আলোকিত করে আছে আরও একজন, আলায়না হাসান অব্রে, সাকিব কন্যা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। মানুষ সাকিবের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলেও খেলোয়াড় হওয়ার আগে ও পরে একটা পার্থক্য দৃশ্যমান মা শিরিন আক্তারের চোখে। আগে সে ইচ্ছেমতো ঘুরতো, বেড়াতো, এখন সেটা পারে না। খেলার ব্যস্ততা থাকায় এখন বেশিরভাগ সময়েই বাইরে থাকে। রাস্তাঘাটে হাঁটলে মানুষ বলে সাকিব আল হাসান যায়, আগে তো আর এটাও বলতো না। পার্থক্য বলতে এসবই। ছেলের তারকাখ্যাতি শিরিন ভীষণভাবে উপভোগ করেন। আমি ওর সঙ্গে বেশ কয়েক জায়গায় গিয়েছি। এবছর ভারত, শ্রীলঙ্কা গিয়েছিলাম। হয়তো কোথাও যাচ্ছি ঘুরতে বা কেনাকাটা করতে, মানুষ মোবাইল হাতে দৌড়ে আসছে ছবি তুলতে, কি ছোট কি বড়, দৃশ্যটা দেখতে ভালো লাগে। বুঝি শুধু বাংলাদেশই নয়, বিদেশেও সে জনপ্রিয়। সাকিব যে ক্রিকেটার হবেন সেটি যেন নির্ধারণ হয়ে গিয়েছিল বিকেএসপিতে ভর্তি হওয়ার পরেই। কিন্তু শিরিন একটা সময় চাননি ছেলে ক্রিকেটার হোক। এখন তো অনেক বাবা মা ছেলেকে মাঠে দিয়ে আসেন, তখন এটা ছিল না। আমিও চেয়েছি সে পড়াশোনা করুক। বিকেএসপিতে যখন ভর্তি হলো ভেবেছি যদি জাতীয় দলের সুযোগ পায়, না হলে পড়াশোনা করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। মানুষ হিসেবে সাকিবের সততা শিরিনকে সবসময় গর্বিত করে। কিন্তু ছেলের হঠাৎ রেগে যাওয়াটা ভাবায় তাকে। যখন অনেক বিরক্ত হয় মানুষ তখনই রাগে। তবে ওর এটা পরিবর্তন করলেই ভালো। 11 বছরের ক্যারিয়ারে দেশের হয়ে কিংবা ব্যক্তিগত সাফল্যে সাকিবের প্রাপ্তির কথাটা বহু মণিমুক্তায় পূর্ণ। তার মা স্বপ্ন দেখেন বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে।